কয়জন আছো কোর্সে? স্যার মেবি স্যার 7 জন স্যার। মাত্র? জি স্যার, ইভিনিং ব্যাচে স্যার স্টুডেন্ট কম। আরে বাইরে থেকে 2-4 জন নিয়ে আসতে পারো না? স্যার পাচ্ছি না তো স্যার। হ্যাঁ, এরকম হলে কেমন হয়? এখন আসছো কয়জন তোমরা? 4 জন। জি স্যার। আমি সহ 5 জন। স্যার 4 জন না স্যার, স্যার 3 জন। হ্যাঁ, স্যার 3 জন। 3 জন, এত আচ্ছা, এবারে তো দুইটা ফাইম নিয়ে তো দুইটা একজনের। জি স্যার। তারপর ইফতেখার, তারপর তো সঞ্জয় মিয়া, 3 জন। জি স্যার 3 জন স্যার। আর 2-4 জনকে রাখো না? স্যার কে আছে স্যার বলতে পারি না স্যার। স্যার আমি একজনকে ডাকতেছি স্যার, একজন আসতেছে স্যার। আর ডাক দাও জি স্যার, ফোন দিছি স্যার। তাড়াতাড়ি ডাক দাও। জি স্যার, ফোন দিছি স্যার, ওর ক্লাসে অ্যাড হচ্ছে স্যার। হ্যালো। হ্যাঁ না, ওয়াসাম, হ্যাঁ, কি অবস্থা বলো তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ বলো। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, সাইফুদ্দিন খান, কোন ডিপার্টমেন্টের? অ্যাকাউন্টিং ইনফরমেশনে সাইফুদ্দিন খান, এই তো? ভালো করে নামটা দেখে নাও। কোন ওইটা কি দিয়েছে ওনাকে? কোন ওনাকে কি দিয়েছে? পেপার প্রেজেন্টার, আচ্ছা। হুম, ওনাকে মেল করা হয়েছিল কিনা? হ্যাঁ, উনি রেসপন্স কি? উনি সবকিছু ঠিক আছে তো? আচ্ছা, আমি এখন সাহেবউদ্দিন খান ওটা খুঁজে বের করে আমি ফোন দিব, বুঝছো? অসুবিধা নাই। আমাদের এখানে পেপার হচ্ছে 7টা, তার মধ্যে এই সঞ্জয় বড়ুয়া, আমরা শুরু করছি। ফাহিম মিয়া না ফাহিম মিয়া? জি স্যার। সালাম। কিরে ফাহিম না ফাহিম? স্যার ফাহিম এন। ফাহিম না, আবার আমি হত্যা মেরে গেছি, বেতন ফাহিম আনা হয়। আচ্ছা যাও, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমাদের এই মানে কাজটা আমরা শুরু করব। তোমাদের এখানে বলো গ্রুপ লিডার কে হবে আগে বলো। স্যার ইফতেখার ভাই। ইফতেখার মিয়ারে গ্রুপ লিডার বানাইবা? জি স্যার। আচ্ছা, এই ইফতেখার মিয়া নাম বলো। ইফতেখার কি? ইফতেখার হাসান স্যার। হাসান। ইফতেখার হাসান। হাসান নামই না স। ভুল হয়েছে মনে হয়। স্যার IFTAKER। টি এ KER। কে ই আর, এই তো? জি স্যার IFTAKER। আচ্ছা, ইফতেখার জি হাসান। জি হাসান HASAN, ডাবল এস না अच्छा, স্যার, ये बस HASAN। नंबर का हौस है तो आर 018
01 018 8 18 18 11 9661 11 जी सर 9 018 018 1811 9661 9 double 61 661 ঠিক আছে না जी सर ठीक है सर এবার মেল অ্যাকাউন্ট দাও H হ্যাঁ H ইফতেকার I তুমি তোমার সেট বক্সে দাও जी सर আমি চ্যাট বক্সে দিচ্ছি স্যার जी सर दिस इज सर দিও না আচ্ছা जी सर নামটাও টেক্সট করে দিচ্ছি স্যার নাম আচ্ছা তোমরা একটা কাজ করো না তোমাদের একটা ইয়া পেজ খুলে ফেলো না जी सर একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্যার ভালো হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্যার এটা তো তোমরাই করবা जी सर ঠিক আছে जी सर তোমরাই খোলো जी सर স্যার ওইখানে স্যার আপনাকে অ্যাড করে দিচ্ছি আমার নাম্বার জানোনি जी सर ये तो 01554329431 যেটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বুঝেছো বুঝো নাই जी सर 800 বললে স্যার ভালো আচ্ছা, হবে আমরা 01 তাহলে আমি তোমাকে সিলেবাস এবং একটা চ্যাপ্টার পাঠিয়ে দিব আজকে বই আছে বই কিনতে হবে তোমরা কি দেখতে পাচ্ছ जी सर দেখা যাচ্ছে স্যার ওকে তাহলে আমরা এই যে সাদার্ন ইউনিভার্সিটি আমাদের কোর্সের নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি এবং আমাদের এখানে এই কোর্সে আমাদের টোটাল সিলেবাস হচ্ছে 14টা চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার 14টা চ্যাপ্টার 14টা চ্যাপ্টার স্যার এবং নাম্বার 1 বেসিক্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট Number 2, project identification and selection. Number 3, project planning. Number 4, organization structure, organizational issues. এবং পার্ট সিপিএম তারপর হচ্ছে মানে যে শিডিউলিং টেকনিক রিসোর্স কনসিডারেশন ইন প্রজেক্ট এবং প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট এটুক পর্যন্ত আমাদের আসবে মিড টার্মে এবং এর পরেরটা হচ্ছে ফাইনাল টার্ম হয়তো রিস্ক ম্যানেজমেন্টের আগ পর্যন্ত হয়তো আমরা মিড টার্মে রিস্ক ম্যানেজমেন্ট থেকে ফাইনাল টার্মে দিই বেটার প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট তারপর স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ভ্যালু ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং পারচেজিং অ্যান্ড কন্ট্রাক্টিং ফর প্রজেক্টস প্রজেক্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট ইভ্যালুয়েশন project execution and control, project close out, and there are some cases to be studied. So এই 7 থেকে 14 পর্যন্ত হইতে পারে ফাইনাল টার্মের জন্য এবং তোমাদের যে বইটা কিনতে হবে দুটো বই কিনতে হবে একটা হচ্ছে প্রসন্নচন্দ্র যেটা হচ্ছে স্যার প্রজেক্ট প্ল্যানিং অ্যানালাইসিস অ্যান্ড সিলেকশন ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিভিউ আরটা হইতে পারে স্যার তোমরা মানে এখান থেকে এই বইটা নাও মানে এই যে SBH চৌধুরী প্রজেক্ট ম্যানেজমেন্ট টাটা ম্যাগ্রো হুইল এটাও নিতে পারো এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো অথবা ওপেন ইউনিভার্সিটির একটা বই আছে মানে যেটা তার তোমাদের জন্য আমি মনে করি এই যে SB চৌধুরীও ভালো প্রসন্নচন্দ্র এবং SB চৌধুরী 1 and 3 এই দুটো বই কিনে নিতে পারো আরো অনেকগুলো বই আছে যেগুলো তুমি কিনতেও পারো নাও কিনতে পারো তা হাওয়াবার আমরা এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদেরকে যে জিনিসটা আমরা এখান থেকে শিখবো হোয়াট উই আর গোয়িং টু লার্ন আমি এখন তোমাদের সাথে ইয়াতে যাচ্ছি আমাদের আজকের একটা চ্যাপ্টার প্ল্যানিং এ আমরা যাচ্ছি
ওয়া মোহাম্মদ আজিজ আইসো না মোহাম্মদ আজিজ জি স্যার আসছি তাই আজি এত স্যার। ঠান্ডা আসিলাতে স্যার আমি এখানে বাইরে আসছিলাম তো চললে স্যার ইন হন হতান ওয়া না হ্যাঁ তো তোমার বন্ধু তো আরো দুজন আছে ওরা আসতেছে না কেন আজিজ স্যার ওর বন্ধু স্যার আয়া স্যার আমি আসলে অনেক ক্লাস শুরু হয়ে আর ওই যে হাসান মিয়া হ্যাঁ, শুধু আর বন্ধু স্যার। নাই আজিজ না স্যার জি স্যার আরো সব শুধু দুইজন আছিলাম তো স্যার মানে জি স্যার এই তারা নয়ের কা হ্যাঁ এসছি তো স্যার মানে জি স্যার। একজন আলো ওয়া আচ্ছা শোনো আমরা এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট আজকে বেশি পড়াবো না আজকে বেসিকটা দিয়ে শেষ করব মানে তবে তোমাদেরকে আজকে আমি একটা চ্যাপ্টার দিয়ে দিব একটা সিলেবাসটা দিয়ে দিব আজকে তোমাদের সবাইকে বলবে কিন্তু মানে আমরা 7টা থেকে তো ক্লাস আমরা 7টায় শুরু করবো ইনশাল্লাহ আজকে আমি একদম ভুলে গেছি তোমরা আমাকে একটিবারের জন্য 2টি খরচ করে ফোন না করো আমারও ভুলে গেছি তো যা হোক আমরা শেষ পর্যন্ত শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা যে আজকে যে কাজটা করব প্রথমে আমরা why should we study project management কেন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়ব and what we are going to study কি প্রজেক্ট আমরা পড়ব এবং what skill we can develop in ourselves studying this project management through এই জিনিসটা আমি ধীরে ধীরে তোমাদেরকে আজকে আলোচনায় নিয়ে আসতেছি স্যার আরেকজন জয়েন করতেছে স্যার তোমরা দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা স্যার তাহলে দেখো আমরা যে জিনিসটা প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছি হ্যালো ওয়ালসালাম আচ্ছা আসসালামু আলাইকুম বালা শুননি অনে বালা শুননি আচ্ছা আচ্ছা বাসা ব্যাগ বালা আছেন আল্লাহ দিলে আচ্ছা আলহামদুলিল্লাহ 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 জি 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 আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনে হন্ডা শুন দেয়া না হ্যাঁ এখন কি পড়িয়া তখন না শর্ট তখন দেয় হ্যাঁ कुर्सी 3 नंबर रोड में जे दक्षिण कुर्सी 3 नंबर रोड में जे अच्छा अच्छा 3 नंबर रोड যে হ্যাঁ 3 नंबर रोड যে অনুরোধ থানার অপোজিট পাশে যে রোড আছে বেদুকম দেখি আচ্ছা আচ্ছা ওডি মাত্র হুই মানে ওই হার বাসা হ্যাঁ 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 ওষুধ আচ্ছা ওষুধ কোম্পানির টাকা দিয়ে রে মানে আচ্ছা ওষুধ কোম্পানির আগরগান বোধে নাকি মানে নিচে বাম নিচে 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 আর কি বামে উড়িয়ে রে ডাইনে আমার পর একটা মসজিদ আছে রাইট 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 তলি বন্ধু মসজিদের ভিতরে অনর ওই যে দাওয়ালের ভিতরে অনার মুকদ্দমে জি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা 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 হ্যাঁ ঠিক কই না আর আসলে কমার্শিয়াল বেশি হয়ে গিয়ে বুঝলেন না হ্যাঁ আসালা দিলে ভালো আছে অনেক বাসাত আইন না একদিন বাসাত আইন না হ্যাঁ আয় অনারেবল নোট করে রাখি রাহির অনেক বোধহয় আইও না একদিন হ্যাঁ আর বাসা অনেক সাম্য দিয়ে একেবারে ওই যে কুলসি হলি কিষানটোর হলি কিষানটোর অপোজিটে সানমান স্প্রিং ভ্যালি বুঝলেন না
te hata nune te hane on Ivan on a basha tire on size বুঝছেন না जी 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 ते डहाता है তো অনেক দিন আইনি বাসা তো মানে ওইরে সিনে দিন তে আসলে বয়স হয়ে তো এখন এইভাবে সিনে না পারে বুঝছেন না তো ওইলে কিন্তু ওই অনেক দিন আইন जी 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 तो আল্লাহ ব্যস্ত নসিব করো তা না আল্লাহ ব্যস্ত নসিব করো আল্লাহ ব্যস্ত আইসম অনার বা ফোন করে আইসম অনার ইউজি অনার হাসা একদম হাসে ইনশাল্লাহ অনাল্লাহ দা হইব অনে একদিন আইন আমার হতাবার্তা হন আইলা আমার তো না ভালো লাগবো আত্মীয় স্বজন দেখিলি তো ইনশাল্লাহ আই তো নাম্বার অনার বাসন চিনেন না হলে গেছে অপোজিটে সানমার স্প্রিং ভ্যালি রাস্তাটা লাগাইয়ে একদম রাস্তাটা লাগাইয়ে আর অনেক ইয়ালেন 10 তলা বিল্ডিং তো অনেক ঢুকিলে অনার নাম্বার হলে অনেক লইয়া ভিতরে লিফট 6 7 তলা লিফট 6 তখন একদিন এই নিদিস ভাই অনলা দা হইল না তোমার আছে ভালো করিয়ে একদিন আইনি হতাবার্তা হইল ইনশাল্লাহ দা হয় বালা দিলে ইনশাল্লাহ আইকু ক্লাস এখন ক্লাস আছে এখন আইকু ক্লাস আছে ক্লাস তো আল্লাহ হাতা হয় আর কি ওই যে অনলাইনে ক্লাস চলে আর কি তো দোয়া রাখুন ব্যাকগ্রাউন্ডে সালাম দিন আর বাবিতে ব্যাকগ্রাউন্ডে সালাম দিন আসসালামু আলাইকুম মার ফালতু এই দেখেন রিটায়ারমেন্টে গেছে দিচ্ছে বেশি দাম হাঁকাইতেছে তো একটা আছে এত কাস্টমার কোথায় কত স্কোয়ার ফিট নিজামের নাম্বারটা দাও কেন অসুবিধা আমার নেওয়া দরকার সংস্থার বিক্রি করে দিয়ে নিয়ে নিন যা হোক আচ্ছা সরি আমি একটা ওই আমার এক মুরব্বী ফোন করছে বুঝছো সরি আচ্ছা আমরা স্যার শুরু করছি প্রথমে আমরা যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্যার আমরা এখানে কি জিনিসটা জানবো আমরা হোয়াট উই আর গোয়িং টু লার্ন স্যার আমাদের এখানে যে জিনিসটা জানবো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এই ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা আওয়াজ করবে জি স্যার তোমরা আওয়াজ না করলে আমি মনে করবো যে তোমরা আমাকে ফেলে চলে গেছো বুঝছো আজ আমরা এখান থেকে কি শিখবো আমরা শিখবো ফান্ডামেন্টালস মানে যেখান থেকে আমরা নলেজ বিল্ড আপ করবো মানে নলেজ স্কিলস আমরা এখান থেকে ডেভেলপ করব কি সংক্রান্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত নলেজ স্কিল সেকেন্ড আমরা জানবো স্যার অ্যানালাইটিক্যাল স্কিল তারপর আমরা শিখব কমিউনিকেশন স্কিল
তারপর আমরা শিখব প্রবলেম সলভিং স্কিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন তানভীর? আমি কল দিচ্ছি যে আপনি ইয়াতে যাবেন তো, ওই মানে আজকে যাবেন তো? আমি একটু দোয়া নেওয়ার জন্য ফোন করতেছি। আমি আমার তানভীরের সাথে আপনার জন্য সবসময় আমি আল্লাহর কাছে বলি, আমার মানে আমার চেয়ারম্যান স্যারের কথা, ফ্যামিলির সবার কথা বলি, আল্লাহ যাতে আপনাদেরকে বেশি হেফাজত করুক এটা। আর আজকে রাত্রে যাচ্ছেন না? আচ্ছা, ইনশাল্লাহ আপনি সবকিছু রেডি আছে আল্লাহর রহমতে। আচ্ছা, ওই একটা জিনিস, আপনি ওই যে আমাদের কমিউনিটি হাসপাতালের বোধহয় একটা মিটিং কল করবেন মনে হয়, এটা কোন তারিখ করবেন আপনি মনে করছেন? যে আমি ওই যে আমার ডিপার্টমেন্টে একটা 27 তারিখ একটা ওয়ার্কশপ পড়ছে আর কি, সকাল 27 তারিখ মানে সোমবার একটা ওয়ার্কশপ পড়ছে। তো ওই যে আমি জি 29 তারিখ আপনার অ্যাপসি আছে যে 28 তারিখ করতে পারবো। 28 তারিখ করতে পারবো। 28 তারিখ আপনি বললে তাহলে ঠিক আছে। তাহলে আমি তাহলে কমিউনিটি হাসপাতালেরটা তাহলে আপনি তো বলবেন নিশ্চয়, আমিও বলবো আপনার। তাহলে ওই 28 তারিখ। আর ইয়াটা তো ওই মানে অডিট কমিটিটা কিন্তু আপনি জানছেন, আমরা আপনার দিকে দেখে 10টা 10:30টায় করেছি আর কি, রোববারে 26 তারিখ অডিট। হ্যাঁ, আপনি একটু থাকলে আমাদের জন্য বেশি ভালো হয়। আর অর্গানোগ্রামটা ওই যে একটা দায়িত্ব দিচ্ছেন যে অর্গানোগ্রামের অথরাইজেশনের এগুলো আপনার একটা গাইডলাইন পেলে আমাদের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, আমরা কাজ করে আমি আপনার কাছে পাঠিয়ে দিব, আমি মেলে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আর আমার ওই ইসি মিটিং এর যেটা মেনে সবসময় আমি আপনার কাছে পাঠাই, আপনি পান তো না? হ্যাঁ, এটা আপনার কোনো অ্যাডভাইস থাকলে যদি আপনি আমাকে একটু অ্যাডভাইস করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি এমনি ইনশাল্লাহ মাইন্ডলি দেখতেছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আপনি একটু মানে আপনি দোয়া করবেন, ভাবিকে সালাম দিবেন। ভাবি যাচ্ছেন তো, আমাদের বাচ্চারা যাচ্ছেন তো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি ভালো থাকেন আর মানে সেফে থাকেন। হ্যাঁ, আর আমরা ওই যে হোয়াটসঅ্যাপে তো আপনাকে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন দিব ইনশাল্লাহ। তারপরে সবাইকে সালাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই যে স্যার আমাদের ফান্ডামেন্টাল স্কিল, নলেজ স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, প্ল্যানিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এথিক্যাল স্কিল, এই বিষয়গুলো আমরা এখান থেকে এই স্কিলগুলো আমরা ডেভেলপ করব। তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা এই কোর্সটা পড়ে এই স্কিলগুলো আমরা নিজেদের ভিতরে ডেভেলপ করতে ইনশাল্লাহ সমর্থ হব। একটা নলেজ স্কিল মানে নলেজ অ্যাবাউট প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট কন্ট্রোলিং। And analytical skill means you will be able to analyze how project can be prepared. And communication skill means the plan you need to communicate to the employees involved in a project management. Planning skill, it is totally a plan to be implemented. Problem solving skill means there are different studies, there are different cases. সো আমরা কেস স্টাডির মাধ্যমে প্রবলেম সলভিং স্কিল আমরা, এবং ইথিক্যাল স্কিল মিনস স্যার এখানে আমাদের এখানে একটা প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব সেই প্রজেক্টের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো ইথিক্যাল ইস্যুস থাকে। প্রাইসিং, আন্ডার প্রাইসিং, ওভার প্রাইসিং, স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং টাইম, এই যে রেকর্ডিং এবং ওয়েস্টেজ, এগুলোতে অনেকগুলো ইথিক্যাল বিষয় আছে। সেইগুলো আমাদের এখানে আমরা নিজেদের ভিতরে ইনকালকেট করব, যেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল স্কিল। সো দিজ আর দ্য স্কিলস উই আর গোয়িং টু ডেভেলপ ইন আওয়ার নলেজ লেভেল।
ওকে, এবং এইবার স্যার আমরা চলে যাচ্ছি হোয়াট ইজ এ প্রজেক্ট। হোয়াট ইজ এ প্রজেক্ট, একটা প্রজেক্ট কি স্যার? এরপরে আমরা আসব, আমরা বিভিন্নভাবে আসব। আমরা প্রথমে শিখতে চাই হোয়াট ইজ এ প্রজেক্ট। স্যার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ হোয়াট ইজ এ প্রজেক্ট? আমরা প্রজেক্ট কাকে বলে? প্রজেক্ট ডেফিনেশন। What is a project? Sir, project is a temporary venture. Sir, তোমরা কি দেখেছো? What is project? Project is a temporary venture. Project is a temporary venture. Yes, মানে এটা পার্মানেন্ট নয়, এটা একটা টেম্পোরারি ভেঞ্চার। So project is undertaken to accomplish a particular job, particular activity, a particular task. অথবা project is an endeavor or effort to accomplish a particular objective. Project starts with an objective, ends after accomplishment of objective. তার অর্থ কি স্যার? একটা প্রজেক্টের একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকে, সে অবজেক্টিভ যখনই অ্যাকমপ্লিশ হবে প্রজেক্ট ইজ কমপ্লিট। আমরা যখন একটা ব্যবসা শুরু করি, দিস বিজনেস কন্টিনিউয়াস ফরএভার, অর্থাৎ এটা চিরন্তন ভাবে চলতে থাকবে। ব্যবসা কখনো বন্ধ হয় না। একজন ব্যবসা, সেই যদি মার খায়, ব্যবসা চালাতে না চায়, ব্যবসা বন্ধ হবে। বাট একটা প্রজেক্ট হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা প্রজেক্ট শুরু করা হয়, একটা অবজেক্টিভ নিয়ে, সেই অবজেক্টিভ অ্যাকমপ্লিশ হবে, প্রজেক্ট শেষ হবে। স্যার তোমরা এখন যে সমস্ত জায়গায় আছো, তোমরা ডাইনে বাঁয়ে দেখলে তোমরা প্রজেক্ট দেখতে পাবে। সে ফর এক্সাম্পল একটা রিয়েল এস্টেট প্রজেক্ট। কোন এস্টেট প্রজেক্ট স্যার? কোন এস্টেট প্রজেক্ট? রিয়েল এস্টেট প্রজেক্ট। রিয়েল এস্টেট প্রজেক্ট কি? মনে করো একজনের একটা ল্যান্ড আছে, 10 ঘন্টা জায়গা আছে। সেই 10 ঘন্টা জায়গাতে একজন ডেভেলপারকে কল করলো, বলছে ভাই আমার তো 10 ঘন্টা জায়গা আছে, তুমি এখানে বিল্ডিং বানাই দাও, চলো আমরা শেয়ার করি। তাহলে ঠিক আছে ভাই, অসুবিধা নাই, তাহলে 50-50। অর্থাৎ আমি বিল্ডিং করে দিব, আমি 50% নিব, তুমি 50% নিবে। বলছে ঠিক আছে ভাই, অসুবিধা নেই, তবে আমি জায়গা দিব, বাকি সব খরচ তোমার। বলতে এটাও ঠিক আছে। তাহলে তারা যখন এগ্রি করবে, 10 ঘন্টা জায়গার উপরে 10 তলা একটা বিল্ডিং তুলে দিবে। যখন যেদিন 10 তলা বিল্ডিং তোলা শেষ হবে, একদম কমপ্লিট হয়ে যাবে, তখন প্রজেক্ট কি হয়ে যাবে? ইজ ওভার, প্রজেক্ট শেষ হয়ে যাবে। তাহলে এই প্রজেক্টটা মনে করো 2 বছরের জন্য হলো, তাহলে প্রজেক্টের ডিউরেশন ফর 2 years। এই জন্য বলা হচ্ছে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি ভেঞ্চার। এটাই দিস ইজ ফর 2 years, 2 বছরের জন্য হবে। ওয়ান্স বিল্ডিং ইজ কমপ্লিটেড 100%, তাহলে প্রজেক্ট ইজ কমপ্লিটেড এন্ড প্রজেক্ট ইজ ওভার। এই জন্য বলা হচ্ছে a project is a temporary venture, এবং a project starts with an objective, ends after completion of objective। সেই জন্য আমরা যদি বলি, তাহলে what is a project? Project is a temporary endeavor undertaken to create a unique product or services। একটা নির্দিষ্ট প্রোডাক্ট বানাবে, অথবা একটা বিল্ডিং বানাবে, অথবা একটা কনস্ট্রাকশন বানাবে, অথবা ব্রিজ বানাবে। মনে করো একটা ব্রিজ বানাবে, তাই ব্রিজ বানানো যখন শেষ হবে, প্রজেক্ট ইজ ওভার। স্যার এই জিনিস তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো? আমরা প্রজেক্ট কাকে বলবো? আমরা একটা ফ্যাক্টরি বানাবো, তাহলে এক ফ্যাক্টরি বিল্ডিং বানাবো এবং বিল্ডিংয়ে মেশিন বসাবো, এটা যখন এই প্রোডাকশনের উপযোগী হবে, প্রজেক্ট ইজ ওভার।
তাহলে এই জন্য বলা হচ্ছে a project is a temporary venture এবং this starts with a particular objective. Once objective is accomplished, the project is over. এই জন্য বলা হচ্ছে a project is defined as a non-routine, non-repetitive one-off undertaking normally with discrete time, financial, technical performance of the goal. সেই জন্য বলা হচ্ছে স্যার আমরা যদি এটাকে আরো একটু যদি ভালোভাবে বলতে চাই, a project can be considered to be any series of activities and tasks that have a specific objective to be completed within certain specification, have defined start and end dates. এটার একটা নির্দিষ্ট স্টার্ট এবং এন্ড, কোন দিন শুরু হবে কোন দিন শেষ হবে, have funding limits and consume resource, money, time and equipment. Money, time and equipment. তাহলে স্যার আমরা যদি বলি what is a project, আমরা যদি নিজেরাই এই পর্যন্ত যে পড়ালেখা করেছি প্রজেক্ট কাকে বলে সেটা যদি বলতে চাই, তাহলে আমরা বলছি এখানে তোমরা দেখো, তাহলে project's definition. Project is a temporary venture. Temporary venture, non-repetitive event, এবং non-repetitive event or is an endeavor অথবা is an effort which has a definite goal অথবা definite objective. Which has a definite goal or definite objective, which has defined a start, a starting point of time and completion point of time. অর্থাৎ এই প্রজেক্টটা কোন দিন শেষ হবে কোন দিন শুরু হবে এটা কি থাকে নির্দিষ্ট থাকে, which involves a series of activities which deploys both machine and man. And which is declared completed once objective is accomplished. অর্থাৎ এখানে অনেক কথা বলে ফেলছি,
তাহলে what is a project? Project is a temporary venture, non-repetitive event এবং endeavor or effort which has a definite goal or definite objective, which has a starting point of time and completion point of time, which involves a series of activities, which deploys both machine and man, which is declared completed once objective is completed. Sir, this is what a very comprehensive definition of a project. Sir, do you have any question to ask? স্যার কোনো প্রশ্ন না থাকলে আমরা কোথায় যাচ্ছি? ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রজেক্ট। তাহলে একটা প্রজেক্টের ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স কি সেই জিনিসটা আমরা এখন দেখতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে ফিচার্সটা কি এবং নেচারসটা কি? হোয়াট ইজ ফিচার্স অ্যান্ড হোয়াট ইজ নেচার? ইট ইজ ইম্পর্টেন্ট টু বি নোন। অর্থাৎ একটা বুঝতে হবে আমাদের ফিচার এবং নেচারের মধ্যে দ্যার ইজ এ ক্লিয়ার কাট ডিফারেন্স, এবং একজন স্টুডেন্টকে জানতে হবে হোয়াট ইজ ফিচার এবং হোয়াট ইজ নেচার। স্যার ফিচার হচ্ছে এক্সটার্নাল আর নেচার হচ্ছে ইন্টারনাল। সুতরাং আমাদেরকে জানতে হবে ফিচার যখন বলবো তাহলে প্রজেক্ট এক্সটার্নালিটি, আর নেচার যখন বলবো প্রজেক্ট ইন্টারনালিটি। তাহলে আমরা ফিচার বা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক্সটার্নাল পার্ট, মানে হোয়াট অ্যাপিয়ার্স এক্সটার্নালি ইন এ প্রজেক্ট কল ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা ফিচারটা স্যার ইতিমধ্যে আমরা ফিচার অনেক জেনে গেছি। Sir, a project is typified by its various characteristics. The special features of a project that would differentiate it from any other ongoing activity, say production, can be summarized as follows. তাহলে স্যার আমরা এখন স্যার নাম্বার 1 features of a project entity. স্যার এন্টিটি কি ফিক্স নাকি টেম্পোরারি? সত্য প্রজেক্টের এন্টিটি কি এটা কি ফর পার্মানেন্ট পিরিয়ড না ফর টেম্পোরারি পিরিয়ড? ইট ইজ ফর এ টেম্পোরারি পিরিয়ড। সো project has an owner who in the private sector can be individual or a company, in the public sector or a government undertaking or joint venture or organization representing partnership, private and public sector. That entity could be anyone, but always this is for temporary period. সুতরাং প্রাইভেট সেক্টরে an individual অথবা স্পন্সর, সোর্টারশিপ, পার্টনারশিপ, জয়েন্ট স্টক কোম্পানি, এবং পাবলিক সেক্টর মধ্যে আমরা গভর্নমেন্টকে বলি এন্টিটি। অর্থাৎ প্রজেক্ট হ্যাজ এন্টিটি, সেটা গভর্নমেন্ট হইতে পারে, সেটা প্রাইভেট সেক্টরে স্পন্সর হইতে পারে, ইকুইটি শেয়ার হোল্ডার হইতে পারে, পার্টনারশিপ হইতে পারে, এনিওয়ান। তারপর আমরা বলেছি প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক অবজেক্টিভ, সেই জন্য বলা হচ্ছে বি স্পেসিফিক অবজেক্টিভ। অর্থাৎ একটা প্রজেক্ট কেন শুরু করব, তাহলে it must have a particular objective. For example, সানেম কোথায়? আচ্ছা ঠিক আছে পড়ো। তাহলে it has a specific objective. অবজেক্টিভ কি? আমরা বললাম স্যার 10 ঘন্টা জায়গার উপরে একটা ফ্ল্যাট তুলবো, একটা অ্যাপার্টমেন্ট তুলবো। ওই অ্যাপার্টমেন্ট নির্মাণটাই হচ্ছে অবজেক্টিভ অফ দি প্রজেক্ট। আমরা একটা কনস্ট্রাকশন করব। আমরা কি করব? একটা ব্রিজ কনস্ট্রাকশন করব। আমরা ব্রিজ কনস্ট্রাকশন করব। তাহলে ওই ব্রিজ কনস্ট্রাকশনটাই হচ্ছে আমার
প্রজেক্টের একটা অংশ। ব্রিজটা কনস্ট্রাকশন শেষ, প্রজেক্ট ইজ ওভার। এই জন্য বলা হচ্ছে যে ইট মাস্ট হ্যাভ প্রজেক্ট has a set objective to achieve within a distinct time, cost and technical performance. এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তাহলে স্যার এটা কি every project has a definite management headed by a project director PD. সেই জন্য বলা হচ্ছে project is planned, managed, controlled by an assigned team. এবং এটার মধ্যে স্যার there are 13 types of knowledges, there are 13 types of management involved in managing project. Managing মানে স্যার planning and controlling a project. এবং থার্ড হচ্ছে স্যার প্রজেক্ট ইন জেনারেল ইজ অ্যান আউটকাম, অর্থাৎ আমরা ইনপুট দিলে আউটপুটটা বেরোবে। কীরকম স্যার, আমার প্রজেক্ট আমরা র মেটেরিয়াল, ল্যান্ড সব কিছু দিয়ে আমরা শুরু করব। প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিটেড প্রজেক্ট, কমপ্লিটেড প্রোডাক্টটা হবে আউটকাম। কি কাম স্যার? আউটকাম। এবং এরপর স্যার প্রজেক্ট ইজ অ্যান আন্ডারটেকিং ইনভলভিং future activities for completion of the project within estimates. তার মানে স্যার project is an undertaking involve future activities, a series of activities to be completed. এবং implementation of the project involves a coordination of works, supervisions by project team and project management. Project involves activities to be carried out not today but in the future. অর্থাৎ project is always taken to complete in the future. So project involves high skill forecasting with sound basis for such forecasting. স্যার আমাদের একটা প্রজেক্টে 3 ধরনের অ্যানালাইসিস থাকে: technical analysis, financial analysis and environment analysis. And here in the case of financial analysis, a person, a PD or project analyst has to project cost, has to project sales, has to project profit or revenues. So it is truly a projection. A projection requires skill, projection requires experience, projection requires a management of ability. তো সুতরাং এখানে এই জন্য বলা হচ্ছে projects involve high skill and it is for forecasting and it is for setting a basis point, it is for analysis too. হ্যাঁ পেয়েছি, আপনার এটা যেটা রিভাইজ করে দিয়েছেন দেখেছি। হ্যাঁ আপনার কাজটা আমি কিছুক্ষণ পরে শুরু করব, আশা করছি যে আজকে রাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আর কেমন আছেন বলেন? পাড়ার কতশো বোর্ডের এবার? 102টা না? মাশাআল্লাহ। আচ্ছা পলিসি কাটা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এটা আমরা খুঁজে নিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনি ডিসপ্লে করে পাঠাতেন। জি 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 আচ্ছা আলহামদুলিল্লাহ দেন ইনশাআল্লাহ আমি রেডি আছি আর কি, আপনারা যে দায়িত্ব দিচ্ছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিয়াজি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার এবং ইউনিকনেস মানে স্যার এক এক প্রজেক্ট এক এক ধরনের, দুটো প্রজেক্ট কখনো সেম হয় না। মেড টু অর্ডার মানে একটা প্রজেক্টে প্রতিটা জিনিস কি করতে হবে? বানাতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট ইউনিটি ইন ডাইভার্সিটি, তার মানে কি একটা প্রজেক্টে অনেক ধরনের কাজ থাকে। কিরকম কাজ স্যার? যেমন একটা বিল্ডিং বানাবো, ওখানে স্যার কনস্ট্রাকশনের কাজ করবে একজন, টাইলসের কাজ করবে একজন, ইলেকট্রিসিটি কাজ করবে একজন, দরজা জানালা বানাবে একজন, গ্রিল বানাবে একজন, কালার করবে একজন,
এইভাবে দেখবেন স্যার অনেকগুলো পক্ষ একটা প্রজেক্টে ইনভলভ আছে, এই জন্য বলা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। সুতরাং দিস আর দ্য ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রজেক্ট। তাহলে একটা প্রজেক্টের এই ফিচারগুলো বিদ্যমান থাকলে বা যে কোনো একটা ইভেন্টে এই ফিচারগুলো থাকলে সেটাকে আমরা বলবো প্রজেক্ট। এবার স্যার আমরা যাচ্ছি স্যার টাইপস অফ প্রজেক্ট। What are the different types of project? What are the different types of project? তাহলে স্যার এখানে স্যার আমরা প্রথমে আমরা বলি স্যার মানে ক্লাসিফিকেশনটা মানে the categories of project depends on the different types of factors। অর্থাৎ আমরা যখন প্রজেক্ট বানাবো, প্রজেক্টের টাইপ বা ক্লাসিফিকেশন করব, এটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন লোকেশনের উপর ডিপেন্ড করে। যদি স্যার একটা প্রজেক্ট ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যে ন্যাশনাল মানে যদি দেশে করি সেটা ন্যাশনাল, বিদেশে করলে এটা ইন্টারন্যাশনাল বা ফরেন প্রজেক্ট। এবং জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে প্রজেক্টের নাম হয়। টাইপ মানে এটা হচ্ছে প্রকারভেদ, মানে মানে এটা ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট, সার্ভিস রিলেটেড প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট, টেকনিক্যাল প্রজেক্ট, নন টেকনিক্যাল প্রজেক্ট, টেকনোলজির উপরে ডিপেন্ড করে, সাইজের উপর ডিপেন্ড করে, মিডিয়াম, স্মল, লার্জ, স্কোপের উপর ডিপেন্ড করে, স্পিডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এবং এই যে এটার উপরে আমরা এখন প্রজেক্টকে ক্লাসিফাই করছি। স্যার তোমরা কি দেখতে পাচ্ছ প্রজেক্টের ক্লাসিফিকেশন? এই যে একটা প্রজেক্টকে আমরা বলতে পারি ন্যাশনাল প্রজেক্ট এন্ড ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তাহলে ন্যাশনাল মানে হচ্ছে দেশে যেটা হয় এটা ন্যাশনাল, বিদেশে হলে এটা ইন্টারন্যাশনাল। আবার ন্যাশনাল প্রজেক্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আর একটা স্যার ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। 2.1, 2.2। এবার 2.2 ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। স্যার এই যে 4 ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে নন কনভেনশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, হাই টেকনোলজি প্রজেক্ট, কনভেনশনাল টেকনোলজি প্রজেক্ট, লো টেকনোলজি প্রজেক্ট। এবং এরপরে স্যার আমরা 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 স্যার এখন সাইজ অনুসারে আবার প্রজেক্টকে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি মেগা প্রজেক্ট, মেজর প্রজেক্ট, মিডিয়াম প্রজেক্ট, মিনি প্রজেক্ট। কেমন? আমরা এই যে আবার মেজর প্রজেক্টের আমরা যদি মেজরও বলি, মিডিয়ামও বলি, মিনিও বলি, যদি স্যার মেজর না বলে যদি স্যার আমরা মিডিয়ামের ক্ষেত্রে যদি ধরি গ্রাসরুট প্রজেক্ট, এক্সপানশন প্রজেক্ট, মডিফিকেশন প্রজেক্ট। আবার এক্সপানশন প্রজেক্ট নর্মাল, ক্র্যাশ অ্যান্ড ডিজাস্টার। এইভাবে আমরা একটা প্রজেক্টকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমরা যদি স্যার একটু উপরে যাই তাহলে দেখো একটা প্রজেক্টকে দুভাগে ভাগ করি, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। ন্যাশনাল প্রজেক্টকে আমরা গভর্নমেন্ট প্রজেক্ট এবং প্রাইভেট প্রজেক্ট। প্রাইভেট প্রজেক্টকে আমরা ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ওরিয়েন্টেড প্রজেক্ট। এবং প্রজেক্ট অন সাইজ মেগা প্রজেক্ট এবং মেজর প্রজেক্ট, মিডিয়াম প্রজেক্ট, মিনি প্রজেক্ট। এবং প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অ্যান্ড নন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। আমরা বিভিন্নভাবে আমরা একটা প্রজেক্টকে কি করতে পারি, ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি, ক্যাটেগরাইজ করতে পারি। তাই সুতরাং আমরা যে বিষয়টা স্যার জানার চেষ্টা করলাম মানে ভেরি ফান্ডামেন্টাল, হোয়াট ইজ প্রজেক্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট, হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য প্রজেক্ট। আমরা স্যার আজকে এই পর্যন্ত আজকে কম পড়ালাম, যেহেতু স্যার দিস ইজ এ বিগিনিং টুডে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ইলাবোরেট করব। আমি এখন ইফতেখার মিয়াকে সিলেবাস এবং এই মানে 1 নম্বর চ্যাপ্টারটা পাঠিয়ে দিচ্ছি। ইফতেখার তুমি কি সবাইকে দিতে পারবে আজকে? জি স্যার। সবার নাম্বার আছে, ইমেল আছে? জি স্যার, সবার নাম্বার আছে স্যার। হ্যাঁ, আর তোমার বন্ধুরা যারা আসে না আমার সালাম দিও, আগামী বৃহস্পতিবার যাতে 7টায় চলে আসে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হালি ক্লাস শুক্রবারে। হ্যাঁ, হালিয়া সকালবেলা দেখা হয় বেলা দিলে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।